আচ্ছা দেখুন, আমরা আমাদের গাড়ির এক্সটেরিয়ার ইন্টেরিয়ার এগুলো নিয়ে খুব ওয়ারিড থাকি। ধরুন বাইরে আমি টেফলন কোটিং করালাম, ভেতরে দামি ফ্লোর ম্যাট লাগালাম বা দামি সিট কভার লাগালাম, কিন্তু আমরা কিন্তু অনেক সময় আমাদের গাড়ির যে মেন পার্টটা অর্থাৎ ইঞ্জিন নিয়ে অতটা ওয়ারিড থাকি না। গাড়ি চলছে ঠিক আছে, কিন্তু আপনি কি জানেন যে আপনার রেগুলার কিছু ড্রাইভিং হ্যাবিট আপনার গাড়ির ইঞ্জিনকে বাজেভাবে ড্যামেজ করতে পারে, এবং সেটা হয় আপনার ইঞ্জিন পুরো রিবিল্ড করতে হতে পারে, কিংবা আপনার ইঞ্জিনের বড়সড় ক্ষতি হতে পারে, যার ফলে সার্ভিস সেন্টারে আপনাকে অনেকগুলো টাকা খরচা করতে হতে পারে। তাহলে চলুন আজকে জেনে নিই এরকম 10খানা ড্রাইভিং হ্যাবিট সম্বন্ধে যেটা কিন্তু সাইলেন্টলি আপনার ইঞ্জিনকে ক্ষতি করছে। প্রথমটা হচ্ছে গাড়ির কোল্ড স্টার্ট করার পরেই হাই অ্যাক্সিলারেশন দিয়ে গাড়ি চালানো শুরু করে। এটা কিন্তু ইঞ্জিনকে সব থেকে বেশি ড্যামেজ করে। কোল্ড স্টার্ট মানে হচ্ছে গাড়ি যখন 6 থেকে 8 ঘন্টা বসে থাকার পর, মানে থেমে থাকার পরে আপনি প্রথমবার গাড়ি স্টার্ট করলেন, অর্থাৎ সেটা সকালবেলাতেও হতে পারে বা দিনের যে কোনো সময়। দেখবেন এই সময় ইঞ্জিনের যে টেম্পারেচার গজ, সেখানে কিন্তু ইঞ্জিনের টেম্পারেচারটা কুল দেখায়, অর্থাৎ ইঞ্জিনের যে কম্পোনেন্টগুলো সেগুলো তখনও ঠান্ডা আছে, ইঞ্জিন অয়েল পুরোপুরিভাবে সার্কুলেট করতে পারেনি, এবং ইঞ্জিনের যে মেটাল পার্টসগুলো আছে অর্থাৎ সিলিন্ডার, পিস্টন, ক্র্যাঙ্কশ্যাফট, ক্যামশ্যাফট, এইগুলোর মধ্যে কিন্তু ঘষাঘষি যেটা হচ্ছে, যে ফ্রিকশনটা হচ্ছে, সেটা কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ ইঞ্জিন অয়েলই এই পার্টগুলোকে লুব্রিকেট করে, এইগুলোর মধ্যে ফ্রিকশনটাকে মিনিমাইজ করে। তো আপনি যদি কোল্ড স্টার্ট করার পরেই প্রথমেই গাড়িকে হাই অ্যাক্সিলারেশন দিয়ে দৌড়তে বাধ্য করেন, তাহলে কিন্তু আপনার গাড়ির ওয়্যার অ্যান্ড টিয়ার অনেক বেশি বেড়ে যাচ্ছে গাড়ির ইঞ্জিনে। আচ্ছা, যদি কোল্ড স্টার্ট সম্বন্ধে প্রপারলি না জেনে থাকেন, তাহলে আমার চ্যানেলে কোল্ড স্টার্ট নিয়ে একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, এখানে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, এটা খুবই ইনফরমেটিভ একটা ভিডিও, এটা জানা সব ড্রাইভারের জন্য খুব দরকার। তো কোল্ড স্টার্ট করার পরে প্রথম 1-2 কিলোমিটার গাড়িকে মডারেট স্পিডে চালান, এবং তারপরে যখন ইঞ্জিনের টেম্পারেচার নর্মাল জায়গায় আসবে তখনই আপনি গাড়িকে নর্মালি চালাবেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ডলি হচ্ছে গাড়ির ইঞ্জিন অয়েলটাকে টাইমলি চেঞ্জ করুন। দেখুন, ইঞ্জিন অয়েলের একটা শেলফ লাইফ থাকে। আপনি গাড়ি চালাচ্ছেন না মানে এটা নয় কিন্তু যে ইঞ্জিন অয়েল ডিগ্রেড হচ্ছে না। ইঞ্জিন অয়েলে সাধারণত যেটা থাকে সেটা হচ্ছে 10,000 কিলোমিটার কিংবা ধরুন 1 বছর, মানে 12 মান্থস। এবারে আপনি হয়তো ইঞ্জিন অয়েলটা ঢাললেন, কিন্তু 1 বছর হয়ে গেল, আপনার 10,000 কিলোমিটার চললো না, ধরুন 2,000 কি 5,000 কিলোমিটার চলেছে। আপনি ভাবলেন তাহলে এখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু এটা নয়। যেহেতু 1 বছর কমপ্লিটেড হয়ে গেছে, আপনার ওই ইঞ্জিন অয়েল কিন্তু ডিগ্রেডেড হয়ে গেছে। অর্থাৎ যেমন ওষুধের এক্সপায়ারি ডেট থাকে, সেরকম ইঞ্জিন অয়েলও কিন্তু ঢালার পরে ওই নির্দিষ্ট সময় যেটা দেওয়া থাকে তার মধ্যে ইউজ না হলে, যদি আপনি ইউজ নাও করেন, যদি গাড়ি পুরো বসেও থাকে, তাও আপনাকে ইঞ্জিন অয়েলটা কিন্তু চেঞ্জ করতে হবে। কিংবা ধরুন 1 বছরের আগেই যদি আপনার 10,000 কিলোমিটার চলে যায়, ধরুন 6 মাসের মধ্যে আপনার 10,000 কিলোমিটার কমপ্লিটেড হয়ে গেল, তাহলে কিন্তু তখনও আপনাকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। আর ইঞ্জিন অয়েল সবসময় ম্যানুফ্যাকচারার রেকমেন্ডেড যে গ্রেড আছে সেই গ্রেডের ইঞ্জিন অয়েলই ইউজ করুন। তার থেকে শুনে যে কোনো ইঞ্জিন অয়েল এনে আপনার গাড়িতে ঢেলে দেবেন না, এটাও কিন্তু আপনার গাড়ির ইঞ্জিনকে ক্ষতি করবে। 3 নম্বরটা হচ্ছে লো আরপিএম এ হাই গিয়ারে গাড়ি চালানো, বা লো স্পিডে হাই গিয়ারে গাড়ি চালানো। এটাকে বলা হয় ইঞ্জিন লাগিং। এই সময় ইঞ্জিন স্ট্রাগল করতে থাকে, এবং আপনাকে সে প্রয়োজনীয় পাওয়ার প্রোভাইড করতে পারে না। ইনএফিশিয়েন্ট কম্বাশন হয়, ইঞ্জিনের চেম্বারগুলোর মধ্যে ফুয়েল পুরোপুরি বার্ন আপ হয় না, ঠিক আছে? এর ফলে কিন্তু আপনার ইঞ্জিনের লং টার্মে অনেক ক্ষতি হতে পারে। এটা একদমই অ্যাভয়েড করবেন। যদি ইঞ্জিন লাগিং সম্বন্ধে না জেনে থাকেন, তাহলে এখানে আমার একটা ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই দেখবেন। এটা জানা অত্যন্ত জরুরি। অনেক ড্রাইভারই মনে করেন বোধহয় হাই গিয়ারে গাড়ি চালালে, লো স্পিডে হাই গিয়ারে গাড়ি চালালে বোধহয় গাড়ির মাইলেজ বাড়বে। এটা কিন্তু উল্টো একটা কনসেপ্ট। এতে মাইলেজ তো বাড়ছেই না, ফুয়েল ওয়েস্টেজ হচ্ছে, তাছাড়া আপনার ইঞ্জিনের লং টার্ম ড্যামেজ হচ্ছে। এই ইঞ্জিন লাগিংকে সবসময় অ্যাভয়েড করবেন। এবার চলুন জেনে নিই ফোর্থ পয়েন্টটা। ফোর্থ পয়েন্ট হচ্ছে ওভারহিটেড অবস্থায়, মানে ইঞ্জিন ওভারহিটেড হয়ে গেলে সেই অবস্থায় গাড়ি চালানো। এটা কিন্তু ইঞ্জিনের জন্য একটা বড়সড় ক্ষতি ডেকে আনতে পারে, ইভেন আপনার ইঞ্জিন সিজও হয়ে যেতে পারে। এই ইঞ্জিনের টেম্পারেচার দেখাবার জন্য অনেক গাড়িতে কি থাকে, টেম্পারেচার গজ থাকে, সেখানে কাটা দিয়ে দেখানো হয় কোল্ড এবং হট, মানে হাই টেম্পারেচার এবং লো টেম্পারেচার। মানে যেমন কোল্ড স্টার্টের সময় কাটাটা একদম কোল্ডের দিকে থাকে, তারপরে যখন আপনি নর্মালি গাড়ি চালান তখন ওটা মাঝামাঝি থাকবে। কিন্তু যদি হটের দিকে চলে যায়, সেক্ষেত্রে সেটা তার মানে বুঝতে হবে আপনার গাড়ির ইঞ্জিন ওভারহিটেড হচ্ছে। আমার গাড়িতে টেম্পারেচার গজ নেই, কি আছে সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা দেখুন, এই যে এখানে ইঞ্জিন টেম্পারেচার দেখানো হয়, ঠিক আছে? এটা এখন ব্লু আছে, মানে আমার গাড়ির ইঞ্জিন এখন কোল্ড আছে, ঠান্ডা আছে।
যদি ইঞ্জিন ওভারহিটেড হয়ে যায় তাহলে কিন্তু এটা রেড দেখাবে এবং তখন আপনাকে কিছু প্রিকশন নিতে হবে, কিছু মেজার্স ফলো করতে হবে। এবারে যদি দেখেন যে আপনার গাড়িতে টেম্পারেচার গজের কাটা হটের দিকে চলে গেছে, গরম হয়ে গেছে ইঞ্জিন, বা আমার গাড়িতে আমি যদি দেখি যে ওই থার্মোমিটারের মতন সাইনটা রেড হয়ে গেছে, তখন আমাকে বুঝতে হবে যে গাড়ির ইঞ্জিন গরম হয়ে গেছে, ওভারহিটেড হয়ে গিয়েছে। তখন যদি আমি গাড়ি চালাই তাহলে কিন্তু ইঞ্জিনের হেড গ্যাসকেটগুলো খুব তাড়াতাড়ি ড্যামেজ হতে থাকবে এবং ইঞ্জিন অয়েলের ডিগ্রেডেশনও অনেক তাড়াতাড়ি হবে। এই অবস্থায় গাড়ি আমি চালাবো না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে প্রথমে ধরুন আমি হাই স্পিডে চলছিলাম, আমাকে স্পিড কম করতে হবে, গিয়ার ডাউন করতে হবে, সেফলি কোনো জায়গায় গাড়ি দাঁড় করাতে হবে এবং তারপরে আমাকে সঙ্গে সঙ্গে কিন্তু তখন গাড়ির ইঞ্জিনটা অফ করে দেবেন না। এই ভুলটা অনেকে করেন যে দাঁড় করিয়ে ইঞ্জিনটাকে সঙ্গে সঙ্গে অফ করে দিলেন, সেটা করবেন না। খানিকক্ষণ নিউট্রাল করে আইডেলে খানিকক্ষণ থাকতে দেবেন, তারপরে ইঞ্জিনটাকে অফ করবেন। অফ করার পরে আপনি কুল্যান্ট লেভেলটা চেক করবেন, যদি সেটা কমে যায় তাহলে টপ আপ করতে হবে। আর যদি দেখেন যে রেডিয়েটর ফ্যানের কোনো প্রবলেম আছে সেক্ষেত্রে আপনাকে গাড়িটাকে মেকানিকের কাছে নিয়ে যেতে হবে। এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গাড়ির বনেটটাকে খানিকক্ষণের জন্য খুলে রাখলেন 15-20 মিনিটের জন্য, যাতে হিটটা এসকেপ করতে পারে। অর্থাৎ গাড়ির ইঞ্জিনের টেম্পারেচারটা নর্মাল স্পিডে ফেরার পরে তারপরে কিন্তু আপনি ড্রাইভিং শুরু করবেন। ওভারহিটেড অবস্থায় কখনোই গাড়ি চালাবেন না, এটা গাড়ির ইঞ্জিনের জন্য খুবই ক্ষতিকারক হয়ে উঠতে পারে। তবে হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, গরম অবস্থায় কিন্তু ইঞ্জিনের কুল্যান্ট খুলে চেক করতে যাবেন না। ওই সময় কুল্যান্টটা কিন্তু ফুটন্ত অবস্থায় থাকে এবং এটা কিন্তু আপনার মানে বড়সড় একটা বার্ন ইনজিউরি করতে পারে। ফিফথ যেটা পয়েন্ট সেটা হচ্ছে আপনার গাড়ির যে এয়ার ফিল্টারটা আছে সেটাকে মোটামুটি 10 থেকে 15,000 কিলোমিটার পর পর ভালোভাবে পরিষ্কার করান। ঠিক আছে, এই এয়ার ফিল্টারটার কী কাজ? ইঞ্জিনে যে হাওয়াটা যাচ্ছে সেই হাওয়াটা যাতে ক্লিন থাকে সেটা দেখা। এবার যদি এয়ার ফিল্টারটা ডার্টি হয়ে ক্লগড হয়ে যায় সেক্ষেত্রে ইঞ্জিনে হাওয়া কম যাবে, ফলে কম্বাসন কমপ্লিটলি হবে না, মানে ফুয়েল পুরোপুরি জ্বলবে না, এটা একটা। আর সেকেন্ডলি আপনার গাড়ির মাইলেজ কমবে। এছাড়া ইঞ্জিন স্ট্রাগল করবে, ইঞ্জিন আপনাকে প্রপার পাওয়ারটা প্রোভাইড করতে পারবে না, কারণ ফুয়েল পুরোপুরি জ্বলছে না, ডার্টি এয়ার ঢুকছে কিংবা এয়ার কম ঢুকছে। ঠিক আছে, তো 10-15,000 কিলোমিটার গাড়ি চালাবার পরপরই আপনি কিন্তু এয়ার ফিল্টারটাকে চেক করুন এবং পরিষ্কার করান, দরকার হলে চেঞ্জ করুন। এবার নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা অনেকেই ইগনোর করেন, সেটা হচ্ছে রেপুটেড পেট্রোল পাম্প থেকে, মানে রেপুটেড ফুয়েল পাম্প থেকে আপনি পেট্রোল বা ডিজেল রিচার্জ করুন। যে কোনো জায়গায়, খোলা জায়গায় বিক্রি হচ্ছে কিংবা ছোটোখাটো পাম্প যেটা সদ্য গজিয়ে উঠেছে বা এরকম কিছু, অনেক সময় দেখবেন রুরাল জায়গায় অনেক সময় দেখা যায় দোকানের মধ্যে করে বোতলে করে বিক্রি হচ্ছে, মানে পেট্রোল বা ডিজেল বিক্রি হচ্ছে। তো সেইগুলো ইউজ না করাই ভালো, সেগুলো ইউজ করবেন না। একদম যদি আপনি সেরকম সিচুয়েশনে না পড়েন যে একদম গাড়ির তেল পুরো শেষ হয়ে গেছে, সেই অবস্থায় না পড়লে ওইগুলো একদমই ইউজ করবেন না। একটা যে কোনো, আর ব্র্যান্ডটা সেম রাখুন, মানে একবার ইন্ডিয়ান অয়েল, একবার এইচপি, একবার ভারত পেট্রোলিয়াম, একবার জিও, এইরকমভাবে তেল ভরবেন না। যে কোনো একটা পাম্প থেকে, এবং সেটা বড় রেপুটেড পাম্প থেকে আপনি পেট্রোল বা ডিজেল ভরার চেষ্টা করুন। এতে আপনার ইঞ্জিনের পারফরমেন্স এবং ইঞ্জিনের হেলথ দুটোই ভালো থাকবে। আমি যেমন আমার গাড়িতে জিওবিপির তেলটা ইউজ করি, বরাবরই আমি ওই তেলটাই ইউজ করি, আমি একদমই অন্য কোনো তেলে শিফট করি না। ঠিক আছে, নেক্সট যে পয়েন্টটা সেটা দেখুন, সেটাও আমরা অনেকে ইগনোর করি। অনেকেই আছেন তেল একদম শেষ হয়ে যাবে, মানে একদম একটা কাটা দেখাচ্ছে, একটা বক্স দেখাচ্ছে, তখন অবধি গাড়ি চালিয়ে যাবেন, রিজার্ভে চলে যাচ্ছে তখন অবধি গাড়ি চালিয়ে যাচ্ছেন এবং আলটিমেটলি মানে তেল শেষ হয়ে গাড়ি বন্ধ হবে করছে, সেই সময় গিয়ে তেল ভরাচ্ছেন। এটা কিন্তু একটা খুব বাজে হ্যাবিট, এটা করবেন না। দেখুন, তেল তো আপনাকে ভরাতেই হবে। তো এই রকম এমটি ট্যাঙ্কে গাড়ি চালালে কি হয় জানেন? দেখুন, আমরা যখন ফুয়েল পাম্প থেকে যখন আমরা আমাদের গাড়ির ট্যাঙ্কে যখন তেলটা আসে তখন কিন্তু সেটা একদম মানে ইমপিউরিটি শূন্যভাবে একদম পরিষ্কার তেল আমরা পাই না। হ্যাঁ, ওই তেলের মধ্যে অবশ্যম্ভাবীভাবে কিছু ইমপিউরিটিস থাকে যেগুলো ফুয়েল ট্যাঙ্কের তলায় জমা হয়ে থাকে, থিতিয়ে থাকে। এবং একটা যেটা ফুয়েল পাম্প রয়েছে, যেটা আর কি আবার আপনার গাড়ির ট্যাঙ্কের তেলটাকে তুলে ইঞ্জিনের দিকে পাঠাচ্ছে, সেই ফুয়েল পাম্পটা কিন্তু তেলের ভেতরে ডুবে থাকে, ফুয়েলের মধ্যে ডুবে থাকে এবং তার কুলিংটাও কিন্তু ফুয়েলের মাধ্যমেই হয়। সেটা যদি ধরুন উঠে গেল, মানে তেল তার তলায় চলে গেল, তাহলে কিন্তু সেটা হিটেড আপ হবে, অর্থাৎ ওই ফুয়েল পাম্পটা হিটেড আপ হয়ে ড্যামেজড হবে এবং ওই তলার যে ইমপিউরিটিসগুলো সেগুলো কিন্তু ফুয়েল লাইন এবং ফুয়েল ইঞ্জেক্টরের মধ্যে চলে যাবে, ফলে আপনার অবশ্যম্ভাবীভাবে আপনার ইঞ্জিনের ক্ষতি হবে, পারফরমেন্স কমে যাবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে খুব বাজে একটা ড্রাইভিং হ্যাবিট, সেটা হচ্ছে হাফ ক্লাচিং এবং ক্লাচ রাইডিং। দুটোই সমানভাবে ক্ষতি করছে আপনার ক্লাচ প্লেটকে এবং ইঞ্জিনকে।
কিভাবে করছে দেখুন। হাফ ক্লাচ মানে হচ্ছে ক্লাচটাকে বাইটিং পয়েন্ট অব্দি ধরে রেখে ক্লাচটাকে পুরো না ছেড়ে সেই অবস্থায় দীর্ঘক্ষণ ধরে গাড়ি চালানো। কোনো কোনো সিচুয়েশনে হাফ ক্লাচের ইউজ করতে হতে পারে, কিন্তু সেটা খুব কম সময়ের জন্য। যদি দীর্ঘক্ষণ ধরে আপনি হাফ ক্লাচ ইউজ করে গাড়ি চালান, অনেকে ফার্স্ট গিয়ারে হাফ ক্লাচ ইউজ করে দীর্ঘক্ষণ গাড়ি চালান, অনেকে আবার সেকেন্ড গিয়ারে হাফ ক্লাচ ইউজ করে দীর্ঘক্ষণ গাড়ি চালান। এইটা কিন্তু ভীষণ একটা ক্ষতিকর অভ্যেস। এই ড্রাইভিং হ্যাবিট যদি আপনার থাকে, খুব তাড়াতাড়ি আপনার ইঞ্জিনের ফ্লাই হুইল এবং আপনার ক্লাচ অ্যাসেম্বলি পুরোপুরি খারাপ হয়ে যেতে পারে, ক্লাচ প্লেট পুড়ে যেতে পারে। কারণ কি, এর ফলে পুরোপুরি এনগেজ হচ্ছে না বা ডিসএনগেজ হচ্ছে না ক্লাচ প্লেট এবং ফ্লাই হুইল। তার ফলে হিউজ হিট জেনারেট হচ্ছে, ফ্রিকশন অনেক বেড়ে যাচ্ছে এবং দুটো কম্পোনেন্টই খারাপ হচ্ছে। এর ফলে কিন্তু সার্ভিস সেন্টারে আপনাকে মোটা টাকা খরচ করতে হতে পারে। আর ক্লাচ রাইডিং মানে কি? ক্লাচ রাইডিং মানে হচ্ছে পাটাকে ক্লাচ পেডালের ওপরে ফুট রেস্ট হিসেবে ইউজ করা। মানে যখন গাড়ি চালাচ্ছেন অথচ ক্লাচের কোনো প্রয়োজন নেই, কিন্তু পাটা আপনার ক্লাচের ওপরে রয়েছে, যেন ওটা একটা ফুট রেস্ট। দেখুন, ক্লাচ পেডাল কিন্তু কোনো ফুট রেস্ট নয়। ক্লাচ পেডালটা ক্লাচটাকে ইউজ করার জন্যই দেওয়া হয়েছে। যখন ক্লাচ ইউজ করবেন তখনই শুধু ক্লাচ পেডালের ওপরে পা নিয়ে যাবেন। আদারওয়াইজ যদি আপনার গাড়িতে ডেড পেডাল থাকে তার ওপরেই পা রাখুন, আর যদি না থাকে তাহলে গাড়ির ফ্লোরে পা নামিয়ে আনুন। যখন ক্লাচ ইউজ করছেন না তখন অবশ্যই গাড়ির ক্লাচের ওপরে পা রাখবেন না। এতে করে কিন্তু সামান্য যে প্রেশার, আপনি হয়তো ভাবছেন যে আমি তো পাটা দিয়ে চাপছি না, জাস্ট রেখে দিয়েছি পাটা, কিন্তু এই যে আপনার পায়ের ওয়েট, এটাই সামান্য প্রেশার ক্রিয়েট করছে এবং ক্লাচ প্লেট কিন্তু এতেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক আছে? তো এই ড্রাইভিং হ্যাবিট দুটো যদি আপনার থাকে, অর্থাৎ হাফ ক্লাচিং এবং ক্লাচ রাইডিং, তাহলে আজকেই সেগুলো ছেড়ে দিন। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে গাড়ির ড্যাশবোর্ডের ওয়ার্নিং লাইটগুলোকে কিন্তু নেগলেক্ট করবেন না। অনেকেই আছেন, ধরুন গাড়ির ড্যাশবোর্ডে একটা কোনো ওয়ার্নিং লাইট দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু তিনি ইগনোর করে গাড়ি চালিয়ে যাচ্ছেন, ওই লাইটটাকে ইগনোর করে। এটা কিন্তু করবেন না, কারণ এটা যে কোনো সময় আপনাকে রাস্তায় বড়সড় কোনো সমস্যার সম্মুখীন করতে পারে। দেখুন, এই ওয়ার্নিং লাইটগুলো কিন্তু ডেকোরেশনের জন্য দেওয়া হয় না, এগুলোর প্রত্যেকটা একটা মিনিং আছে। এখন আমাদের মডার্ন কারগুলো সমস্ত সেন্সার কন্ট্রোল, তো সুতরাং একটা কোনো ওয়ার্নিং লাইট জ্বলছে মানে কিছু একটা প্রবলেম তো আছে। তো সেটা আপনি যত তাড়াতাড়ি সম্ভব সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ফিক্স করুন, যাতে করে সেই প্রবলেমটা সলভড হয়। এই ওয়ার্নিং লাইট জ্বলা অবস্থায় গাড়ি চালানো কিন্তু খুব রিস্কি হয়ে যেতে পারে। আমি এই ওয়ার্নিং লাইটগুলো নিয়ে একটা ইন ডিটেলস একটা ভিডিও খুব তাড়াতাড়ি করব এবং আমার চ্যানেলে আপলোড করব। সেটা অবশ্যই আপনারা দেখবেন, কারণ এই ওয়ার্নিং লাইটগুলো সম্বন্ধে জানা প্রত্যেকটা ড্রাইভারের জন্য অত্যন্ত জরুরি। একদম লাস্টে বোনাস টিপ হিসেবে বলছি, গাড়িটাকে রেগুলার ইন্টারভ্যালে সার্ভিস সেন্টারে নিয়ে যান, প্রপারলি সার্ভিসিং করান। প্রত্যেক গাড়ির ইউজার ম্যানুয়ালে লেখা থাকে যে কত কিলোমিটার পর পর, মানে কত হাজার কিলোমিটার পর পর গাড়িকে কি কি সার্ভিসিং করাতে হবে, অর্থাৎ সেই সার্ভিসিংয়ে কি কি জিনিস চেক করাতে হবে বা চেঞ্জ করাতে হবে। তো সেটা প্রপারলি করান। এটা ভাববেন না যে আমি তো গাড়ি সেরকমভাবে ইউজ করি না, অত ঠিক আছে চলেছে, এখন তো আমার গাড়ি ঠিকঠাকই চলছে, এখনই যাওয়ার কি দরকার, এইগুলো ভাববেন না। এই সামান্য একটা মানে না যাওয়ার জন্য হতে পারে আপনাকে পরবর্তীকালে সার্ভিস সেন্টারে অনেক বেশি খরচা করতে হতে পারে। হ্যাঁ, আর প্রত্যেকটা সার্ভিসিং এর সময় কিন্তু অবশ্যই এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার মানে ফুয়েল ফিল্টার যেটা, হ্যাঁ, এইগুলোকে ভালোভাবে চেক করাবেন। ইঞ্জিন অয়েলের লেভেল, তারপরে আপনার কুল্যান্টের লেভেল, এইগুলো চেক করাবেন। ইঞ্জিন অয়েলের যে এটা ডিপস্টিকটা তুলে দেখবেন যে ওটার মানে দেখতে বলবেন যে ওটা ঠিকঠাক আছে কিনা। তারপরে গাড়িতে যে অন্যান্য ফ্লুইডগুলো থাকে, অর্থাৎ ব্রেক অয়েল বা গিয়ারের যে ফ্লুইড, হ্যাঁ, এইগুলো প্রপারলি চেক করবেন। তাহলে প্রপারলি যত্ন যদি নেন সারা বছর ধরে বা দীর্ঘদিন ধরে, যতদিন আপনি আপনার গাড়িকে রাখতে চান, তাহলেই আপনার গাড়ি কিন্তু ভালো থাকবে আর আপনাকে ভালো পারফরমেন্স দেবে। আর মনে রাখবেন, গাড়ির মেন পার্ট হচ্ছে ইঞ্জিন। গাড়ির বাইরে বা ভেতরে কি ডেকোরেশন করলেন সেটা পরের কথা। ইঞ্জিন যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু কোনো ডেকোরেশনই কোনো কাজে লাগবে না। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।